ওয়েলকাম টু AHS একাডেমি। আজ আমরা শিখব বিভিন্ন ধরনের পরীক্ষাতে আসা মিক্সড ম্যাথগুলোকে কমপ্লিট করব এই ক্লাসের মাধ্যমে, এবং আপকামিং সামনে যে সমস্ত পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার জন্য এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন তাহলে ক্লাসটি শুরু করা যাক। প্রথম অঙ্কে কি বলা হয়েছে? প্রথম অঙ্কে বলা হয়েছে যদি কোনো একটি সংখ্যার 3 8 অংশ এবং 2 7 অংশের পার্থক্য 50 হয় তবে সংখ্যাটি হবে। তাহলে কিভাবে হবে? এরকম অঙ্ক দেখলে প্রথমবার কি বলা হয়েছে? 3 8, তাহলে 3 8 অংশ এবং 2 7 অংশের পার্থক্য। তাহলে পার্থক্য মানে কি? মাইনাস করে দেবো। তাহলে 3 8 মাইনাস 2 7 ইন্টু এক্স সমান সমান, তাহলে পার্থক্য কত বলে দেওয়া রয়েছে? 50। তাহলে 50। তাহলে এবার কি নিচে দুটো লসাগু করে নেবো। তাহলে 7 8 কত হয়? 56। তাহলে লসাগু কত? লসাগু 56। তাহলে 8 56 মধ্যে কবার যায়? 7 বার যায়। আর 7 3-এর সঙ্গে গুণ করে দেবো। তাহলে 3 7 21। তাহলে 21 মাইনাস, তাহলে এখানে কি রয়েছে? 7। তাহলে 7 56 মধ্যে কবার যায়? 8 বার যায়। তাহলে 8 2-এর সঙ্গে গুণ করলে কত হয়? 8 2 16 ইন্টু এক্স সমান সমান 50। তাহলে 16 থেকে 21 কত বেশি বা কত গ্যাপ? 5 গ্যাপ। তাহলে 5/56 এক্স হয়ে গেল। তাহলে সমান সমান 50। এবারে এই 5টা ওপরে কি রয়েছে? 5, আর নিচে কি রয়েছে? 56। তাহলে 5টা কি এটার সঙ্গে কাটাকুটি যায় তো, কারণ কি এটা ভাগ আকারে রয়েছে। তাহলে 5 10 50। তাহলে এক্স সমান সমান কি হলো? কোনাকুনি গুণ হয়ে যাবে। তাহলে 560, এটাই উত্তর। তাহলে তবে সংখ্যাটি কি হবে? তাহলে সংখ্যাটি হলো 560, এটাই উত্তর। এই অঙ্কটা আর একভাবেও এসে থাকে, যে বলা থাকে যে কোনো একটা ছাত্রকে এত অংশ লিখতে বলা হয়েছিল এবং সে এত অংশ লিখেছে, তাদের পার্থক্যটা বলে দেওয়া থাকে এবং তাহলে সংখ্যাটি কত, তাহলে সেটা আমাদের জানতে চাই। তখন কিন্তু এই একই নিয়মে হবে। পরের অঙ্কতে কি বলা হয়েছে? পরের অঙ্কতে বলা হয়েছে নিচের কোনটি বৃহত্তম, মানে এই কটা দেওয়া রয়েছে এর মধ্যে কোনটা সবচেয়ে বড় সেটা আমাদের বার করতে বলেছে। তাহলে কিভাবে হবে দেখুন। তাহলে প্রথমবারে কি রয়েছে? 3/4। তাহলে 3/4, তারপর কি রয়েছে? 5/6, তারপরে 7/8, তারপর রয়েছে 9/10। এমন অঙ্ক দেখলে কখনো বড় নিয়মে করতে যাব না। এমন অঙ্ক দেখলে প্রথমবারে গ্যাপটা নিয়ে নেবো। তাহলে 3 আর 4-এর মধ্যে গ্যাপ কত? 1 গ্যাপ। তারপর কি রয়েছে? তারপরে রয়েছে 5/6, এদের গ্যাপ কত? 1 গ্যাপ। তারপর কি রয়েছে? 7/8। তাহলে 7/8 মানে কি? এর গ্যাপ কত? 1। তারপর রয়েছে 9/10, মানে কি? এদের গ্যাপ কত? এদের গ্যাপ 1। তাহলে আমরা দেখা পাচ্ছি তো প্রতিটার সঙ্গে গ্যাপ 1 করে রয়েছে। তাহলে যখন সকলের গ্যাপ সমান হবে তখন যেটা বড় সেটা সবথেকে বড়, আর যেটার গ্যাপ সবথেকে ছোট সেটাই ছোট। তাহলে এখানে কি রয়েছে? ওপরে কি রয়েছে? 9/10। তাহলে 9/10 এটা সবথেকে বড়। যদি বলতো এদের মধ্যে সবচেয়ে ছোট কে, তাহলে কি করতাম? তখন লিখতাম 3/4। কারণ কি? কারণ ওপরে 3 ছোট, নিচে 4ও ছোট। তাহলে এদের মধ্যে সবচেয়ে ছোট কে? 3/4, তখন ছোট হয়ে যেত। আমাদের কি সবচেয়ে বড় চেয়েছে, তাহলে 9/10 সেটাই উত্তর। পরের অঙ্কে কি বলা হয়েছে? পরের অঙ্ক বলা হয়েছে এই সমীকরণে মান নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমবারে এমন অঙ্ক দেখলে প্রথমবারে কি রয়েছে? প্রথমবারে এই 999 রয়েছে তো, তাহলে এই 999 কবার রয়েছে দেখবো। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তাহলে 999 কবার রয়েছে? 6বার। তাহলে 999 ইন্টু 6 করবো। তারপর কি যোগ চিহ্ন দিয়ে, তারপর কি রয়েছে? 1-এর 7, 2-এর 7, 3-এর 7, এমনভাবে 6-7 অবধি গেছে। তাহলে এটা বসাবো। প্রথমবারে 1-এর 7 যুক্ত 2-এর 7 যুক্ত 3-এর 7 যুক্ত 4-এর 7 যুক্ত 5-এর 7 যুক্ত 6-এর 7 বসিয়ে এটার সঙ্গে এটা গুণ করে দেবো। এটার সঙ্গে এটা গুণ করে দিলে কত হয়ে থাকে? 5994 যোগ, আর এটার সঙ্গে এটা যুক্ত করলে কত হয়ে থাকে? 21। এটার সঙ্গে এটা যুক্ত করলে কত হয়ে যায়? 21/7। তাহলে 21/7 মানে কি? 7 দিয়ে যায় তো 21-এর মধ্যে, কাটাকুটি করলে কত হয়? 3 পড়ে থাকে। তাহলে আমাদের কি হলো? 5994 যুক্ত 3, তাহলে করলে কত হয়? 5997। তাহলে এটাই উত্তর। তাহলে পরীক্ষার সময় আমরা কিন্তু এত কিছু করব না। পরীক্ষার সময় আমাদের কটা 9 রয়েছে? এখানে 3টে 9 রয়েছে তো, তাহলে 3টে 9কে একটা 9 কমিয়ে যে কটা 9 থাকবে প্রথমবারে সে কটা 9 থেকে একটা 9 কমিয়ে দেবো। তাহলে এখানে কটা করে 9 রয়েছে? 3টে করে সব কটা থেকে 9 রয়েছে। তাহলে একটা 9 কমিয়ে দেবো, কমিয়ে দিয়ে আগে 5 পরে 7। তাহলে কি বললাম?
এটা উদাহরণ হিসাবে টুকে রাখবেন। তাহলে প্রথমবারে কি রয়েছে 3টে করে 9 সকলা রয়েছে, তো তাহলে 3টে করে 9 মানে কি একটা 9 কমিয়ে দেবো, তাহলে একটা 9 কমিয়ে দিলে কি হয় 2টো করে 9 সকলার মধ্যে থাকে। তাহলে এখানে আগে 5 তারপরে 2টো 9 তারপরে 7, এটাই উত্তর। এত কিছু করার দরকার নেই। তাহলে কি বললাম, যে কটা 9 থাকবে সে কটা 9 থেকে একটা 9 কমিয়ে আগে 5 পরে 7, তাহলে এখানে সকলের 3টে করে 9 রয়েছে, তাহলে একটা 9 কমিয়ে দেবো, দিয়ে আগে 5, তাহলে আগে 5 তারপরে কি 3টে করে 9 একটা কমিয়ে দিলে তাহলে 2টো 9 পড়ে থাকে, আর লাস্টে 7, এটাই উত্তর। পরের অঙ্কতে কি বলা হয়েছে, পরের অঙ্কতে বলা হয়েছে যদি a/3 b/4 c/7 হয় তবে a + b + c/c সমান সমান কত, সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে কি বলা হয়েছে, প্রথমবারে বলা হয়েছে a/3 সমান সমান b/4 সমান সমান c/7, এটা বলে দেওয়া রয়েছে। তাহলে আমরা কি জানি, আমরা জানি অনুপাতের সময় শিখেছিলাম যে ওপরে যে সংখ্যাটা থাকবে সেটার মান সবসময় নিচে থাকে। তাহলে ওপরে কি রয়েছে a, তাহলে a এর মান কি হলো, এর মান এর নিচে কি রয়েছে 3, তাহলে 3টা এর মান। তারপর কি রয়েছে b, তাহলে b এর নিচে কি রয়েছে 4, তাহলে bটার নিচে 4 রয়েছে মানে কি b এর মান 4। তারপর কি রয়েছে c, তাহলে c এর নিচে কি রয়েছে 7, তাহলে 7টা c এর মান। তাহলে এবারে আমরা এই সমীকরণে বসিয়ে দেবো। তাহলে সমীকরণটা কি বলা হয়েছে, a + b + c/c, এটা বলে দেওয়া রয়েছে। তাহলে এর মান কত 3, আর বির মান কত 4, আর সির মান কত 7। তাহলে এটা যোগ করলে কত হয়ে থাকে 7 × 3 = 10, আর 4 কত 14, তাহলে 14/সির মান কত 7, তাহলে নিচে 7। তাহলে এবার 7-এর নাম তো যাই, তো 7 × 2 = 14, তাহলে আমাদের সমীকরণটার মান কতবার হলো 2, এটাই উত্তর। পরের প্রশ্ন কি বলা হয়েছে, পরের প্রশ্ন বলা হয়েছে এই সমীকরণটি মান নির্ণয় করতে বলেছে। তাহলে কি বলা হয়েছে, প্রথমবারে কি রয়েছে, এমন অঙ্ক দেখলে আমরা কি বলেছিলাম যে নিচ থেকে করে করে উপরে যাব। তাহলে কি রয়েছে, প্রথমবারে 1-এর 9 রয়েছে, তাহলে প্রথমবারে আগে 1 তারপরে 9, তারপর কটা রয়েছে এদিকে 3টে রয়েছে, 3টে 1 রয়েছে, তাহলে 3টে প্রথমবারে ড্যাশ নেব, নিয়ে আগের সংখ্যার সঙ্গে যোগ করব। তাহলে 9-এর সঙ্গে 1 যোগ করলে কত হয় 10, তাহলে পরেরটা 10 হলো। তারপর কি 10-এর আগে কি রয়েছে 9, তাহলে 10 আর 9 যোগ করলে কত হয় 19। তারপরে এখানে কি রয়েছে 19, তাহলে 19-এর আগে কি রয়েছে 10, তাহলে 19 আর 10 কত হয়ে থাকে 29। তাহলে আমরা কি জানি, আমরা জানি আগে যদি সংখ্যা থাকে তাহলে কি হবে, আগে যদি সংখ্যা থাকে তাহলে এই লাস্টের সংখ্যা বাই আগের সংখ্যা, তাহলে লাস্টে কি রয়েছে 29/19। আর যদি না এই লাস্টে এই সংখ্যাটা থাকতো তাহলে কি হতো, তাহলে এই 19/29, এটাই উত্তর হতো। তাহলে আমাদের কি এখানে সংখ্যা রয়েছে, তাই লাস্টের সংখ্যা বাই আগের সংখ্যা, তাহলে লাস্টের সংখ্যা কি 29 আর তার আগের সংখ্যা কি রয়েছে 19, তাহলে 29/19, এটাই উত্তর। পরের অঙ্কটিতে কি বলা হয়েছে, পরের অঙ্কটিতে বলা হয়েছে দুটি সংখ্যার লসাগু 48, সংখ্যা দুটির অনুপাত 2:3 হলে তাদের যোগফল কত জিজ্ঞাসা করেছে। তাহলে এমন অঙ্ক দেখলে আমাদের নিয়ম প্রথমবারে গসাগুকে আমাদের বার করে নিতে হবে। তাহলে গসাগু বার করতে গেলে কি হবে, গসাগু বার করতে গেলে আগে লসাগু, তাহলে লসাগু কত 48, তাহলে 48 ওপরে, এবারে অনুপাত দুটোর গুণফল, তাহলে অনুপাত দুটোর গুণফল কি রয়েছে, এখানে রয়েছে 2 আর 3, তাহলে 2 × 3, তাহলে 2-এর সঙ্গে 3 গুণ করলে কত হয় 3 × 2 = 6, তাহলে 6-এর সঙ্গে 48 কত পাওয়া যায় 6 8 48, তাহলে কত হলো 8 হলো। তাহলে আমাদের কি চেয়েছে, তাদের যোগফল চেয়েছে। তাহলে যোগফল বার করতে গেলে কি, এটা আমাদের কিন্তু গসাগু বার হলো, তাহলে এটা কি বার হলো গসাগু। আমাদের কি চেয়েছে, সংখ্যা দুটোর যোগফল চেয়েছে, তাহলে সংখ্যা দুটো একটা ধরবো 2x, যোগফল চেয়েছে তাই মাঝখানে যোগ, তারপর আরেকটা 3x, তাহলে এখানে কি রয়েছে 2, তাহলে 2 গুণ x এর মান কত, x এর মান 8, তাহলে 8 যুক্ত 3 গুণ 8, x এর মান কত 8, তাহলে 8, তাহলে 8 দুগুণে কত 16 যুক্ত, তাহলে 3 8 কত 24, তাহলে 16 আর 24 যোগ করলে কত হয়ে থাকে 40, তাহলে এটাই উত্তর। এর কিন্তু আমরা এত কিছু করব না, আমরা কিভাবে করব, আমরা করব এই গসাগু 8 পেয়ে গেছি, তো তাহলে 8 আমাদের কি চেয়েছে যোগ চেয়েছে, তাহলে এখানটা যোগ কত 3 আর 2 যোগ কত 5, তাহলে 5-এর সঙ্গে 8 গুণ করে দেবো, তাহলে 5 8 কত 40, এটাই উত্তর। এত কিছু করার দরকার নেই, শুধু কি চেয়েছে যোগ চেয়েছে, তাহলে এখানে কি যোগ করে দেবো, তাহলে 3-এর সঙ্গে 2 যোগ করলে কত হয় 5, তাহলে 5-এর সঙ্গে 8 গুণ করে দেবো, কারণ কি 8 কি গসাগু, তো তাহলে আমাদের তাহলে 8টা গুণ করে দিলে কত হয় 5 8 40, এটাই উত্তর। প্রশ্নটিতে কি বলা হয়েছে, প্রশ্নটিতে বলা হয়েছে একটি সংখ্যাকে 119 দ্বারা ভাগ করলে 19 ভাগশেষ থাকে, 17 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে কত, সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে কি বলা হয়েছে, প্রথমবারে একদিকে লিখবো ডিভাইডার লিখবো আর একদিকে রিমাইন্ডার।
রিমাইন্ডার লিখবো। লিখে কি বলা হয়েছে 119 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকে, 19 ভাগশেষ থাকে। আর একদিকে কি বলা হয়েছে 17 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে এটা দিয়ে এটা ভাগ করলে কত হয়ে থাকে, 7 গুণ হয়ে থাকে। তাহলে 17 7 গুণ, তাহলে এটার সঙ্গে এটাও ভাগ করব। তাহলে এটার সঙ্গে এটা ভাগ করলে কত, তাহলে 17 1 17, তারপর কি এবারে 17 দোকানে যদি যাই তাহলে কি এর থেকে বেশি হয়ে যাবে। তাহলে 17 1 17, 17-এর পরে থেকে 19 কত যায়, 2 বেশি। তো তাহলে এই 2 বেশিটা এটাই আমাদের রিমাইন্ডার। তাহলে উত্তরটা কি হলো, উত্তরটা 2। তাহলে কি বললাম, প্রথমবারে দেখবো এটার সঙ্গে এটা ভাগ যাচ্ছে কিনা। তাহলে এটার সঙ্গে এটা ভাগ যাচ্ছে, তো এটার কত গুণ, 7 গুণ, এটার কত গুণ, 7 গুণ। এবারে দেখবো এইটার সঙ্গে এইটা ভাগ করব, ভাগ করার পরে যেটা অবশিষ্ট থাকবে সেটাই আমাদের রিমাইন্ডার। তাহলে 17 1 17, তাহলে 17-এর পরে কত বেশি, 19, 2 বেশি। তো তাহলে 2টা রিমাইন্ডার, এটাই উত্তর। পরের অঙ্কটিতে কি বলা হয়েছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাটির সাথে 5 যোগ করলে যোগফল 24, 32, 36 এবং 54 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এমন অঙ্ক দেখলে এই সমস্ত অঙ্কগুলো আমরা অপশন টেস্টের মাধ্যমে করার চেষ্টা করব। প্রথমবারে কি বলা হয়েছে, 5 অবশিষ্ট থাকবে, তাহলে প্রতিটার সঙ্গে প্রথমবারে 5 বিয়োগ করে দেবো। আগে যেটা রয়েছে সেটা লসাগু করে নেবো। তাহলে প্রথমবারে কি রয়েছে 24, তারপরে 32, তারপরে 36, তারপরে 54 রয়েছে, এটাকে লসাগু করে নেবো। প্রথমবারে কি 2 দিয়ে যায়, 12 দোকানে 24, 16 দোকানে 32, 18 দোকানে 36, তারপর কি 27 দোকানে 54, তারপর কি রয়েছে, তারপরে 3 দিয়ে যায়, তাহলে 3 ছেড়ে 12, তারপরে 16-এর মধ্যে তো 3 যায় না, তারপরে রয়েছে 18, তাহলে 3-এর নামটা 18 কবার যায়, 3 6 18, আর 3 লং 27, ফের 3-এর নামটা যায়, তাহলে 3-এর নামটা গেলে কি 4 রয়েছে পড়ে, তারপরে কি 16 পড়ে রয়েছে, 3 দোকানে 6, আর 3 তিরিকে 9, তারপর কি 4-এর নামটা যায়, তাহলে 4 1 4, 4 4 16, 2 আর 3 রয়েছে, ফের 2-এর নামটা যাবে, 2 দোকানে 4, 2 1 2, আর 3 পড়ে রয়েছে। তাহলে এটার সঙ্গে সব কটা গুণ করে দিলে কত হয়, 800। তাহলে সব কটা গুণ করে দিলে কত হয়ে থাকে, 864। এবার প্রতিটার সঙ্গে 5 যোগ করতে বলেছে, তো আমরা প্রতিটার সঙ্গে 5 বিয়োগ করে দেবো। তাহলে প্রথমটার সঙ্গে যদি 5 বিয়োগ করে দিলে কত হয়ে থাকে, প্রথমটার সঙ্গে 5 বিয়োগ করে দিলে হয়ে থাকে 422। তাহলে আমাদের কি এখানে 864 রয়েছে, তার থেকে কি এটা ছোট, তাহলে এই অপশনটা হবে না, তাহলে এটা কাটা। তারপর কি রয়েছে 859 রয়েছে, তাহলে 859 থেকে যদি 5 মাইনাস করে দিই তাহলে কত পড়ে থাকে 854। তাহলে 854 এটা কি এর থেকে ছোট, তাহলে এই অপশনটাও হলো না। তারপর কি রয়েছে 869 রয়েছে, তাহলে 869 থেকে 5 মাইনাস করে দিলে কত পড়ে থাকে 864। তাহলে আমাদের কি রয়েছে 864 রয়েছে, তো তাহলে অপশন সি এটাই উত্তর। পরের অঙ্ক, পরের অঙ্কটিতে কি বলা হয়েছে, পরের অঙ্কটিতে বলা হয়েছে কয়লার বাজার দর 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের খরচ একই রাখতে কয়লার বরাদ্দ হ্রাস পায়। তাহলে কত বরাদ্দ হ্রাস পায় সেটা আমাদের জানতে চেয়েছে। কোনো অঙ্কে যদি এই একটা পার্সেন্টেজ দেখা পাই সেই অঙ্কটা আমাদের আর পড়ার দরকার নেই। তাহলে কি বলা হয়েছে 20% বৃদ্ধি, কোনো আমরা কি জানি, আমরা জানি কোনো জিনিস কি বাড়ে, যদি বাড়ে সেই জিনিসটা বাড়লে কি হয়, ভার হয়। তাহলে ভার হলে কি নিচের দিকে নামে, তাহলে 20% বৃদ্ধি পায় মানে কি 20% যে বেড়েছে, তাহলে বাড়লে কি হবে, ভার হবে। ভার হলে কি নিচের দিকে নামবে। তাহলে 20-র নিচে কোন অপশন রয়েছে সেটা আমরা দেখবো। তাহলে 20-র নিচে কি রয়েছে, প্রথমবারে কি 40, 40 মানে কি 20-র থেকে বেশি, তাহলে এটা হবে না, প্রথম অপশনটা কাটা। পরের অপশন কি রয়েছে, পরের অপশনটা রয়েছে 23.1 রয়েছে, মানে কি এটা 20-র থেকে কি বেশি, তাহলে এই অপশনটাও হলো না। তারপর কি রয়েছে 20, তাহলে কি বলা হয়েছে 20-র থেকে বেশি হবে, মানে কি ভার হলে নিচে নিতে নামে, মানে কি 20-র থেকে কমে আসবে নিচের দিকে, তাহলে 20 রয়েছে, তাহলে এটাও হলো না। তারপর কি রয়েছে অপশন ডিতে কি রয়েছে 16.23, তাহলে 16.23 কি এটা 20-র থেকে কম, তাহলে এটাই উত্তর। তাহলে অপশন ডি এটাই উত্তর হয়ে গেল। পরের অঙ্ক, পরের অঙ্কটি আজকের ক্লাসের শেষ অঙ্ক। কি বলা হয়েছে, পরের অঙ্কটিতে বলা হয়েছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 315 এবং 7, একটি সংখ্যা 35 হলে অপর সংখ্যাটি কত সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে কিভাবে হবে, প্রথমবারে আমরা কি জানি, আমরা জানি লসাগু ইন্টু গসাগু সমান সমান কি সংখ্যা দুটির গুণফল। তাহলে কি বললাম, লসাগু ইন্টু গসাগু সমান সমান গুণফল, এটাই সূত্র। তাহলে এখানে কি
লসাগু আর গসাগু বলে দেওয়া রয়েছে, তাহলে লসাগু আর গসাগু কত? লসাগু 315 আর গসাগু কত? গসাগু 7, তাহলে সমান সমান, তাহলে একটা সংখ্যা কত বলে দেওয়া রয়েছে? 35, তাহলে আর একটা সংখ্যা আমরা এক্স ধরে নেব। তাহলে এখানে কাটাকুটি যায় তো, 7 5 35 আর 5 6 30 আর 5 3 15, তাহলে এক্স সমান সমান কতবার হলো? 63। তাহলে আমাদের তাহলে আর একটা সংখ্যা কতবার হলো? 63, এটাই উত্তর। ক্লাসটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন।